আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, এই মানুষগুলি আমাকে দেখে নাই, আমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তারপরেও তো আমাকে চায়, জান্নাত চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। তোমরা সাক্ষী থাকো, নূরের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। গুনাহ মাফ আজকে হবে কিনা বলেন? বিশ্বাস আছে? যে যেমন বিশ্বাস রাখবেন এমনই কাজ হবে। অনেকে মনে করে, আরে কি হইব আর মাহফিলে গেলে, হ্যাঁ, মাহফিলে গেলে আর কি হবে, মাহফিলে আসলে কি হবে না রে, মাহফিলে আসলে তোমার কোন লাভটা হবে না। এই মাহফিলে আসলে আজকের দোয়া যদি কবুল হয়ে যায়, তোমার কপাল খুলে যাবে। তোমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিবে। তোমাদের মধ্যে যারা অভাবে আছে, আল্লাহ অভাব দূর করে দিবে। দুনিয়া আখেরাতের লাভ আছে কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা লম্বা করব না, ভূমিকায়ও বেশি কথা বললাম না, শুধুমাত্র এতটুকু বলে দিলাম, নেক কাজ যে মাকসুদে করে, এই মাকসুদটা আল্লাহ পূরণ করে দেয়। আল্লাহ যেন আমাদের কপাল খুলে দেয়, বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা ইউসুফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম কে ছিলেন? একজন নবী ছিলেন। আল্লাহ পাক হযরত ইউসুফের কথা যতভাবে, যেইভাবে বিস্তারিত আলোচনা করেছেন, অনেক নবী রাসূলদের কথা এইভাবে বিস্তারিত আলোচনা করেন নাই। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে কত কিচ্ছা আছে, কত কাহিনী আছে, এই দুনিয়াতে কত প্রকারের ঘটনা আছে, কিন্তু পবিত্র কোরআনের ঘটনা সর্বোত্তম ঘটনা। পবিত্র কোরআনের কিচ্ছা সর্বোত্তম কিচ্ছা, ঠিক কিনা? কত মানুষ কত রঙের ঘটনা বলে, বলে না? অনেকে বানায়া সানাইয়া বলে, এমন ঘটনা বলে যে ঘটনার অস্তিত্ব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আন নাই, এমন ঘটনা আসেনি। কিন্তু পবিত্র কোরআনের মধ্যে যে ঘটনা আছে, ওই ঘটনার মধ্যে মিথ্যার লেশ নাই, ঠিক কিনা? কারণ ওই ঘটনা বর্ণনা দিয়েছেন যিনি, তিনি আমার আল্লাহ। আল্লাহ বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সামনে এমন একটি ঘটনা বয়ান করিয়াছি, যেই ঘটনা সর্বোত্তম ঘটনা, যেই ঘটনার উপরে আর কোনো ঘটনা নাই, যেই কিচ্ছার উপরে আর কোনো কিচ্ছা নাই। ওই কিচ্ছা হইল ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা। যদিও কিচ্ছা শিখার অনেক কিছু আছে, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ইয়াকুবের সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিলেন, তাই না? ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পিতার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদেরও পিতা, মুসলমান জাতির পিতা, মুসলিম জাতির পিতা, ঠিক কিনা? আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা হইল ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান। আমাদের নাম মুসলমান কে রেখেছে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, ছেলে মেয়ে কিছুই ছিল না। আল্লাহর দরবারে শেষ বয়সে আবদার করেছেন, রব্বুল আলামিন তুমি আমারে সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহকে বলেছেন রব্বুল আলামিন তুমি আমারে সন্তান দাও, নেক সন্তান। কি সন্তান? বলেন কি সন্তান? আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর দরবারে নেক সন্তান চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন ইব্রাহিম আমি আপনাকে একজন ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ পাক দিলেন ইসমাঈল আলাইহিস সালাম। সম্মানিত হাজিরিন, ইসমাঈল আলাইহিস সালামকে পেয়ে ইব্রাহিম খুশি। এই ইসমাঈল আলাইহিস সালামের আম্মার নাম ছিল হাজেরা বা হাজের। হাজেরা তো খুব খুশি। আরেকজন স্ত্রী ছিলেন সাররা, তার মন খুব বেজার। আল্লাহ তাকে সন্তুষ্ট করার জন্য তার গর্ভে একটা সন্তান দিলেন, তার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। আল্লাহর কাছে চাইছে একটা, আল্লাহ কি কম দিছে না বেশি দিছে? আল্লাহ পাক সব সময় আমাদেরকে বেশি দেয়, যতটুকু চাই ততটুকু দেয় না, অনেক বেশি দেয়। শুধু বেশি দেয় না, না চাইলেও তো দেয়। জীবনে কত কিছু চাই নাই, জীবনে কত কিছু চাই নাই, তারপর তো পেয়েছি। এই দেহটা চাই নাই, জীবনটা চাই নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে চাই নাই, তারপরেও তো ফরিয়াদ ছাড়াই তো আল্লাহ কবুল করে নিয়েছে। এত কিছু না চাওয়ার পরে যেই রব আমাদেরকে দিলেন, চাইলে না জানি কত কিছু দিবেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, আল্লাহর কাছে আবদার করছে নেক সন্তান, দুইটা দিছে, ইসমাঈল আর ইসহাক। ইসমাঈল আলাইহিস সালামের বংশে এসেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইসহাক আলাইহিস সালামের বংশে বনি ইসরাইলের ৭০,০০০ নবী এবং রাসূল এসেছে। সম্মানিত হাজিরিন, ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবাও নবী, দাদাও নবী, আবার ছেলেও নবী। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, যার ইতিহাসটাকে আল্লাহ পাক পবিত্র কোরআনে বিতাফসিল বয়ান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাইয়া ইউসুফকে দেখেছেন। আয়েশা বলছেন, সাহাবীরা আমি আমার ভাই ইউসুফকে দেখেছি, আল্লাহ যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তাকে দান করতে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তারে দান করছে। ইউসুফ আলাইহিস সালাম ছোটকাল থেকে অনেক সুন্দর। সম্মানিত হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাম একবার তার পিতা ইয়াকুবকে বলে, বাবা আমি একটা স্বপ্ন যোগে, আমি স্বপ্নে একটা ঘটনা দেখেছি, আমি একটা স্বপ্ন দেখেছি। কয় কি স্বপ্ন দেখেছ? কয় আমি স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র আর চাঁদ সূর্য আমাকে সিজদা করছে। বলেন সুবহানাল্লাহ।
11টা নক্ষত্র, চন্দ্র আর সূর্য সবাই আমাকে সিজদা করছে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান, হে ইউসুফ, তুমি এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বইল না, কারণ তারা যদি তোমার এই স্বপ্নের কথা শোনে তাহলে তাদের মধ্যে হিংসা চলে আসবে, তাদের মধ্যে এমন কিছু চলে আসবে, তারা তোমার পিছনে লেগে যাবে, তাদেরকে বলা যাবে। কারণ ইয়াকুব আলাইহিস সালাম জানে যে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি। কথা বুঝতে পারছেন? স্বপ্নের ব্যাখ্যাটা কি? ইয়াকুব তো নবী ছিলেন, তিনি তো জানেন। তিনি বলেছেন, ইউসুফ, না, এই স্বপ্ন কারো কাছে বলা যাবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছোট ছিলেন। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম যখন বলছেন, ওনার পাশে আরেকজন ভাই ছিল বিনিয়ামিন, ইউসুফের ছোট ভাই। এই দুইজন ছিল আপন ভাই। সম্মানিত হাজিরিন, বিনিয়ামিন বুঝতে পারে নাই। বিনিয়ামিন ভাইদের কাছে বলে ফেলেছে, 10 ভাইয়ের কাছে বলে ফেলেছে, শুনশুনি ভাইয়েরা, শুনশুনি, আমার ভাইকে আল্লাহ, ইউসুফকে আল্লাহ কি সম্মান দিয়েছে শুনশুনি। কয় কি? কয় স্বপ্নে যোগে ইউসুফ দেখছে 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য ইউসুফকে সেজদা দিয়ে সম্মান করছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওইটা কি সেজদা ছিল? ওই সময় সেজদা জায়েজ ছিল কিনা, আর ওইটা তো একটা স্বপ্ন, হ্যাঁ, সেটা তো ভিন্ন মাসালা। কিন্তু সেজদা আল্লাহ ছাড়া কারোর জন্য জায়েজ? বলেন জায়েজ? অনেকে বলে যে আদম আলাইহিস সালামরে তো ফেরেশতারা সেজদা দিয়েছে। ওই সময় সেজদাটা আল্লাহর নির্দেশে ছিল, ঠিক কিনা? আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন ফেরেশতাদেরকে, আদমকে সেজদা দাও। এই কারণে ফেরেশতারা সিজদা দিয়েছিল। ওটা ছিল আল্লাহর নির্দেশের সেজদা, ওটা ছিল সম্মানের সেজদা। ওই সেজদা এখন আর জায়েজ নাই। এখন সব সেজদা দিতে হবে আল্লাহর জন্য। একটি সেজদাও কোনো মানুষের জন্য দেওয়া যাবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার খবর পেয়ে ভাইয়েরা হিংসায় পড়ে গেল। তারা একটা ফন্দি করলো যে ইউসুফকে যেমনি হোক শেষ করে দিতে হবে। বাবার কাছে যাইয়া বলল, বাবা, আপনি দয়া কইরা আমরা ঘুরতে যাব, সফরে যাব, আমাদের আদরের ভাই ইউসুফ রে আমার কাছে দেন, আমাদের কাছে দিয়ে দেন। ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, উনি বললেন, না বাবা, ভয় হয় যে ইউসুফ রেনি বাগে খাইয়া ফেলে। ইউসুফ রেনি বাগে খাইয়া লাই, আমার ভয় লাগে। তখন ভাইয়েরা উত্তর দিল, বাবা, আপনি আমাদেরকে বিশ্বাস করেন, আমরা 10 ভাই কখনো এটা হতে দিব না। ইউসুফকে বাগে খাইয়া ফেলবে, প্রয়োজনে 10 ভাই শক্তি আছে, সাহস আছে, বাঘের সাথে যুদ্ধ করব। তারপরেও আপনি যদি আমাদের এই আদরের ভাইকে আমানত দেন, তাহলে আমরা এই আমানতের খেয়ানত করব না, আমরা তার হেফাজতে থাকবো। আমরা কোথাও ঘুরতে গেলে, কোথাও তাকে রেখে গেলে কি হবে, আমরাও তার সাথে কিছু ভাই থাকবো, যেন তাকে কেউ কিছু করতে না পারে। সম্মানিত হাজিরিন, অনেক কান্নাকাটি করে ভাইরে নিয়া 10 ভাইয়ে বুদ্ধি কইরা, কুবুদ্ধি না সুবুদ্ধি, কুবুদ্ধি কইরা কুয়ার মধ্যে ফালাইয়া দিছে। কথা কি বুঝে আসে? কেউ কয় তারে মাইরালা, কেউ কয় না, এমন জায়গায় ফালাই দে যে জায়গায় কেউ দেখতো না। 10 ভাই তো এক একজনে এক একটা কইতাছে, কেউ গুতা দেয়, কেউ ঘুষি দেয়। আহারে, ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ফালাইয়া কান্দে, আব্বার এত আদরের সন্তান আমি, আজকে ভাইয়েরা আব্বা আমাকে বেশি আদর করে, আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, এই কারণে আমার ভাইয়েরা আমার পিছনে লেগে গেছে। এমন ভাই আসেনি? আল্লাহ যেন সব ভাইদেরকে হেফাজত করে, বলো না আমিন। সম্মানিত হাজিরিন, 10 ভাই ইউসুফকে নিয়ে গেল, কিন্তু ইউসুফকে তারা হেফাজত করতে পারল না, বরং ইউসুফকে শেষ করার ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল।
আর কাপড় চোপড় গুলি রক্ত মাইখা বকরি জবাই কইরা রক্ত মাখা কাপড় নিয়ে বাবার কাছে হাজির হয়ে গেল। বাবা, আমরা তো পারলাম না, অনেক চেষ্টা করছি, দেখেন এই ইউসুফকে বাগে খাইয়া ফেলছে। কাপড় চোপড় দিয়ে নিয়ে আইস। নাউজুবিল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু সালাম চোখের পানিগুলি ফেলে দিয়ে বললেন, সন্তানেরা রে, তোমরা এত অনুনয় বিনয় করে আমার কলিজার টুকরাটাকে নিলা, কিন্তু তাকে বাঁচাইতে পারলা না। হায়রে, তোমরা যে কাপড় চোপড় দিয়ে দেখাইছ রক্ত মাখা কাপড়, বাঘ ইউসুফরে খাইলো, কিন্তু আমার ছেলের কাপড় দিয়েও একটু ছিল না। পুরা ভালো কাপড় দিয়ে লইয়া আইছো রক্ত মাখা। ইয়াকুবের বুঝতে বাকি নাই। ইয়াকুব আলাইহিস সালামের বিশ্বাস ছিল আমার ছেলে মরে নাই। ইয়াকুব ইউসুফের জন্য 80 বছর কাঁদছে। ভাইয়েরা, আমরা যদি সন্তান হারায় ফেলি, 1 বছর 2 বছর 5 বছর সর্বোচ্চ 10 বছর হইতে পারে, একটা বেদনা থাকবে, দুঃখ থাকবে, আশা থাকবে, একদিন দেখা হবে। কিন্তু 10 বছর গেলে তো আশাই হারায়া ফেলি। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের বিশ্বাস ছিল আমার ছেলে মারা যায় নাই, আমার ছেলে আছে। এই কারণে ছেলের দুঃখ বেদনা নিয়া জীবনে এত বেশি চোখের পানি ফেলেছে, এত বেশি চোখের পানি ফেলেছে। ইয়াকুবের চোখের বিনাই চলে গিয়েছিল, জুতি চলে গিয়েছিল। কানতে কানতে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন। 10 ভাই ফালাই দিছে, খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ শুরু করছে খেলা। ইসু আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে আছে, এখনো মিশরের কুয়াটা আছে। সুবহানাল্লাহ বলবেন। গভীর জঙ্গলে কুয়া, গাছপালা চতুর্দিকে, মানুষ নাই, চতুর্দিকে হাইওয়ান জানোয়াররা ঘুরাঘুরি করছে। ইসু আলাইহিস সালাম যে কুয়ার মধ্যে ছিল, আল্লাহ পাক দয়া কইরা ইউসুফের পায়ের তলায় একটা পাথরের ব্যবস্থা করে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই কুয়া তো আমার জন্য একটা মরণ ফাঁদ হয়ে গেল। এই কুয়ার মধ্যে আমি মারা যাব। আমার আম্মা কোথায়, আমার আব্বা কোথায়? আমার জন্য আমার মা কান্দে, আমার জন্য আমার বাবা কান্দে। রব্বুল আলামিন, জীবনে মনে হয় আর মায়ের সাথে দেখা হবে না, বাবার সাথে দেখা হবে না। তুমি আমারে কোন পরীক্ষায় ফেলাইলা? আমি তো এখানেই শেষ হয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে কয়, ইউসুফ, এটা শেষ হওয়ার গর্ত না, এটা তোমার কবর না, এটা একটা সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ দিয়ে আমি তোমার এই মিশরের সিংহাসনে নিয়ে যাব। ইউসুফ আলাইহিস সালাম অপেক্ষায় রইলেন, কেমনে নিয়ে যাবে আল্লাহ। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম দেখে এই কূপের ভিতরে কে জানি একটা রশি ফালাইছে, বালতি সহ পানি উঠানোর জন্য। সুবহানাল্লাহ। হাজী সাহেবের একটা দল যাইতেছিল, তাদের পানির প্রয়োজন ছিল। পানির প্রয়োজন হওয়ার কারণে তারা রশি আর বালতি ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে, পানির আশায়, পানির জন্য। এই পানির দাম আর কত? কিন্তু ভাইরা আমার, এই পানির দাম যতই হোক না কেন, তৃষ্ণা যখন লাগে পানির দাম আবার অনেক হইয়া যায়, ঠিক না? কঠিন পিপাসা লাগছে, চতুর্দিকে পানি নাই। একটা শিশু বাচ্চা 1 বোতল পানি নিয়ে আসছে, আপনার কাছে আছে 10,000 টাকা। পানিটা না পান করলে, না নিলে আপনি পিপাসায় মারা যাবেন। 10,000 টাকার মায়া করবেন? এই পানি জীবন, এই পানি আবার মরণ, ঠিক না? পানি যদি সময় মতো পান না করতে পারি, জীবন বাঁচে না। আবার পানি বেশি হয়ে গেলে মরণ লাগে, ঠিক না? এবছরের বন্যায় কত শিশু বাচ্চা মারা গেছে। বাপ মা যখন দেখলো যে নিজেরাই বাঁচার উপায় নাই, তখন ড্যাগের মধ্যে বাচ্চাদেরকে দিয়ে বাঁচাই দিল। দেখেন নাই আপনারা? সম্মানিত হাজির, পানির জন্য হাজির দলেরা কুয়ার মধ্যে দড়ি, রশি আর বালতি নিক্ষেপ করেছে। ওই কুয়ার মধ্যে তো পানি ছিল না, কুয়াটা ছিল ইউসুফের একটা বাড়ি। ওই কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ছিল। আল্লাহ ডাক দিয়ে কয়, ইউসুফ, রশি ফালাইছি, ধর, শক্ত করে মজবুত করে ধরবা, খবরদার ছাড়বা না। ইউসুফ আলাইহিস সালাম শক্ত করে ধরলেন। হাজী সাহেবের দলেরা একজন রশি টান দিচ্ছিল, অল্প পানি,
একটা ছোট বালতির মধ্যে পানি উঠাইতে আর কয়জন লাগে? দেখে টাইনে উঠাইতে পারে না, কয় কি রে কি উঠছে বালতির মধ্যে? সবাই দৌড়ায় আসছে, বালতি টাইনা উঠাইয়া দেখে পানি তো আসে নাই। এমন সুন্দর একটা বাচ্চা আসছে যার মূল্য দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। তারা এই বাচ্চা লইয়া একটা পরামর্শ সবাই বসছে। কষ্ট হচ্ছে আপনাদের? কয়টারে কি করণ যায়? আমরা মুসাফের মানুষ, এই বিশাল সম্পদ তো রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব না। তারা চিৎকার শুরু করছে, ইয়া বুশরা হাদা গোলাম। তারা কয়, আরে কি আনন্দ, খুশির শেষ নাই, এটা তো সুন্দর একটা গোলাম। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা পরামর্শ সভায় বসেছে, কি করা যায়। কয়, এটা আমাদের দেশে নিয়ে লাভ নাই, এই সন্তানটাকে আমরা হজে যাইতেছি, আমাদের সাথে নিয়ে লাভ নাই, এটা নিয়ে যাইতে পারবো না। প্রতিমধ্যে কেউ ডাকাতি করে নিয়ে গেলে, কেউ ছিনতাই করে নিয়ে গেলে, এত বড় সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটা হারাইয়া লাভ নাই রে। একটা কাজ করো, মিশরের বাজারে ছেলেটাকে বিক্রি করে ফেলি। মিশরের বাজারে চলছে, এলান হয়েছে যে কোনো হগির মিসকিন আইও না, কারণ এটার এত দাম, এটার দাম দেওয়ার ক্ষমতা কারো নাই। হ্যাঁ, রাজা বাদশারা আইলে দেখবো কে বেশি দেয়, যে বেশি দেয় সে নিবে। সব দেশের রাজা বাদশারা আসছে, মিশরের বাদশাহ আজিজে মিশরও আসছে, কত দেশের রাজা বাদশারা আসছে, কেউ মূল্য দিতে পারে না। মিশরের বাদশাহ আজিজে মিশর, সে ইউসুফের ওজন দিয়া স্বর্ণ মুদ্রা দিয়ে ভরে ফেলছে। অনেক বেশি কাস্টমার হয়ে গেছে, আর কাস্টমার গুলি সাধারণ কাস্টমার ছিল না, রাজা বাদশাহ প্রধানমন্ত্রী মন্ত্রী ছাড়া আর কেউ ছিল না। লাইনে দাঁড়াইছে সবাই ইউসুফকে কেনার জন্য। বিক্রেতারাও এলান করে দিয়েছে, গরিব মানুষ আইসো না, অল্প টেহালি আইসো, কাতারে দাঁড়াইও না। হঠাৎ করে দেখে বৃদ্ধা একটা মহিলা লাইনের মধ্যে দাঁড়িয়েছে। বিক্রেতারা ডাক দিয়ে কয়, মা তুমি কেন আসছো? তোমার যে কাপড় চোপড়ের বেশভূষা দেখা যায়, তুমি তো ইউসুফরে খরিদ করতে পারবা না, তুমি কেন দাঁড়াইছো? কি নিয়ে আইছো? টাকা পয়সা কি আনছো দেখাও। বৃদ্ধা মহিলাটা চোখের পানিগুলি ফালাইয়া ডাক দিয়ে কয়, বিক্রেতারা রে, আমি ইউসুফকে কেনার জন্য এসেছি, সাধারণ একটি সুতার বান্ডিল নিয়ে এসেছি, টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই, আমি গরিব মানুষ, দেখো না আমার গায়ের জামাও নাই, তেমন কোনো ভালো কাপড় চোপড় নাই। কয়, আইসু কি লেগা? কয়, ইউসুফ রে কেনার জন্য আইসি, একটা উসিলা, এই উসিলায় নিয়ে আল্লাহ মাফ করে। खरीदारों में आशिक अपने नामों को भी लिखवाए, तमाशा है कि यूसुफ भी बाजार में आए। खरीदार तो बस यारस्त बहरे इम्तिहा यारा, तलब कुन नकद जा তাকিমত রশওয়াদ পয়দা। মহিলাটা চিৎকার করে বলে, এই বিক্রেতারা, আমি জানি আমি খরিদ করতে পারবো না, তবে কিয়ামতের ময়দানে এমন একটা লাইন, ওই ভোরে লাইন, আল্লাহ কইব, মিশরের বাজারে আমার ইউসুফরে খরিদ করার জন্য কারা কারা লাইনে দাঁড়াইছিল, তারা আজকে আবার একটা লাইন ধরো। মিশরের বাজারে যারা খরিদ্দার হইয়া লাইনে দাঁড়িয়েছিল, আজকে তোমরা লাইনে দাঁড়াও। আমার ইউসুফের খরিদ্দার যারা আছো, সবাইকে আমি জান্নাত দিব এই উসিলায়, আমি নি জান্নাত পাইয়া যাই, এই উসিলায় আল্লাহ নি আমারে জান্নাত দেই, কারণে দাঁড়িয়েছি। ইউসুফ আলাইহিস সালামকে কেউ খরিদ করতে পারল না। ইউসুফকে খরিদ করলো আজিজে মিশর, মিশরের প্রেসিডেন্ট বাদশাহ। তার স্ত্রীর নাম ছিল জুলেখা। ছোট্ট শিশু বাচ্চা ইউসুফকে দেখে জুলেখা প্রেমে পড়ে গেল। সুবহানাল্লাহ। জুলেখা প্রেমে পড়ে গেছে। ইউসুফ যতই বড় হয় সৌন্দর্য আরো তারও বাড়ে, ঠিক কিনা? ইউসুফ যতই বড় হয় সৌন্দর্য বাড়ে। আল্লাহ পাক যাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছে, তিনি না জানি কত সুন্দর ছিলেন। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক আটো বেহেশতের সৌন্দর্য দান করেছেন, তিনি না জানি কত সুন্দর। জুলেখা পাগল হয়ে গেছে,
অনেক কথা আছে, সব কথা বলা যাবে না। জুলেখা অনেক রকম চেষ্টা করেছে ইউসুফকে ফন্দির মধ্যে ফালানোর জন্য, কিন্তু পারে নাই। কারণ ইউসুফ তো সাধারণ মানুষ ছিল না, ইউসুফ ছিল আল্লাহর একজন নবী। বলেন সুবহানাল্লাহ। নবীর ছেলে, নবীর নাতি, নবীর পুতি। সুবহানাল্লাহ কোন। ইউসুফকে ফন্দির মধ্যে ফালানো এত সহজ ছিল না, ঠিক না? আমরা তো সাধারণ কাজেই ফন্দিতে পড়ে যাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে 7 গেটের ভিতরে ঢুকাইয়া জুলেখা কত চেষ্টা করেছে। ইউসুফ দেখতে ছিল দাদা দাদা ইব্রাহিম আলাইহিস সালামকে, ইউসুফ দেখতে ছিল ইসহাককে, ইউসুফ দেখতে ছিল ইয়াকুবকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, ওই দরজার ভিতরে ঢুকে ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলো কেউ না দেখলো আল্লাহ দেখে, ঠিক না? গেটের দিকে দৌড় দিছে বাঁচার জন্য। গেট ছিল তালাবদ্ধ, তালা লাগানো ছিল। আল্লাহ পাক যখন দেখলেন ইউসুফ বাঁচার জন্য গুনাহ থেকে গেটের দিকে দৌড় দিয়েছে, আল্লাহ টাস টাস করে সব গেট খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করে কাজ শুরু করে দিবেন, বাকিটা করার দায়িত্ব কার? ইউসুফের ঘটনা শুধু ঘটনাই নয়, আপনারা দেখেন 7টা গেটের মধ্যে ইউসুফকে ঢুকাইয়া যেই কাজ করতে চেয়েছিল, ইউসুফ তো মুসিবতের মধ্যে পড়েই গিয়েছিল। আল্লাহর উপর ভরসা করে যখন গেটের দিকে দৌড় দিছে, দেখে গেট খোলা। একটার কাছে যায়, খুলে যায়, এর পরেরটার কাছে যায়, খুলে যায়। সুবহানাল্লাহ। আপনিও যখন কোন মুসিবতে পড়ে যাবেন, আল্লাহর উপর ভরসা করে কাজটা শুরু করে দিবেন। কি করতে চান? ভরসা হবে আল্লাহর উপরে, ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর উপর ভরসা করে কাজ শুরু করে দিবেন। আপনি কিন্তু শেষ করতে পারবেন না, শেষ করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ, ঠিক না? সম্মানিত হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাম অনেক দিন, অনেক বছর জেলেও ছিলেন, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে ছিল। ইউসুফ তো নবী ছিল, স্বপ্নের তাবির জানতো। অনেক দিন জেলের মধ্যে ছিলেন, অনেক কারণ আছে, অনেক কারণ আছে, বলা যাবে না, সময় নাই। ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে ওই দিক দিয়ে মিশরের রাজা বাদশা একটা স্বপ্ন দেখছে। স্বপ্নের তাবির কেউ জানে না, কেউ বলতে পারছে না। হঠাৎ করে জেল থেকে মুক্তি পায় একজন আসছে বাইরে, কয় স্যার, আমি জেলের মধ্যে একটা লোক দেখেছি, অনেক সুন্দর, ইনি স্বপ্নের তাবির ভালোই বলতে পারে। সুবহানাল্লাহ। কয় আনো। আনছে, দেহে ইউসুফ। কয় তুমি কি তাবির বলতে পারবা? কয় হ্যাঁ বলতে পারবো। কয় কি? কয় দুর্ভিক্ষ লাগবো আপনার দেশে। কয় কি করা যায়? কয় আমারে মন্ত্রী বানাইলে, খাদ্যমন্ত্রী, তাইলে আমি কিছু চেষ্টা করে দেখতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী হয়ে গেলেন মিশরের। দুর্ভিক্ষ লেগেছে, মিশরের যত খাবার ছিল সব স্টপ করা হয়েছে। মিশরের যত দুর্ভিক্ষের মধ্যে যত মানুষ পড়েছে, সবাইকে ইউসুফ আলাইহিস সালাম খাবার দিতে লাগলেন। ওইদিকে 10 ভাই ক্ষুধার্ত ছিল, তারা খবর পাইছে যে মিশরের বাদশাহ মানুষদেরকে ফ্রি খাবার দিতেছে, ফ্রি। সুবহানাল্লাহ। আব্বার কাছে যায়, কয় আব্বা, যদি অনুমতি দেন, খবর পাইছি মিশরের বাদশাহ নাকি ফ্রি খাবার দিতেছে, আপনি যদি অনুমতি দেন তাইলে বাদশার কাছে যাইতে পারি। ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে ফালাইছে, ইউসুফ ছোট ছিল, এখন তো অনেক মাশাআল্লাহ বড় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? 10 ভাই আইছে বস্তা লইয়া, কি লইয়া? আটার বস্তা, চাইলের বস্তা, গমের বস্তা, কত রঙের বস্তা নিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে দেখে চিনে ফেলছে, কিন্তু ইউসুফ তো ছোট ছিল, অনেক বড় হয়ে গেছে, ভাইয়েরা চিনে না। খেলা কারে কোন? কি খেলা আল্লাহ খেলতে পারে? আতিশ্বরে মানুষ, কি বুঝলেন আল্লাহ কি খেলাটা খেলতেছে? যারে খুন করার জন্য কুয়ার মধ্যে ফালাইছে, তার কাছে নিয়ে বস্তা লইয়া হাজির করছে। ইউসুফ আলাইহিস সালাম সব খোঁজ খবর নিলেন, বললেন 10 ভাই হাজির হওয়ার পরে বললেন, তোমাদের না একটা ছোট ভাই আছে? কয় আছে তো। কয় তার নাম কি? বিনিয়ামিন। কয় তোমাদের যে আব্বা আছে, ওই আব্বা আসেনি? কয় আছে। কয় আমাদের একটা ভাই হারাইয়া গেছে,
আমার এই ভাইয়ের জন্য কানতে কানতে আমার আব্বাই অসুস্থ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে অনেক খাবার দিলেন, অনেক খাবার দিলেন, মায়া করলেন, অনেক মায়া করলেন, অনেক আদর করলেন, খাওয়া দাওয়া করাইলেন, আপ্যায়ন করাইলেন। আমরা হইলে বাইন্দা রাখলাম হইলে, ঠিক কিনা? এতদিন আইসত শাস্তি দিয়া লই, এরপরে যদি না আইস তাইলে তো আর শাস্তি দিতে পারবো না। বেশি বেশি দিছে, একদম অনেক বেশি দিছে। এই খাবার নিয়ে গেছে আব্বার কাছে, দেখেন আব্বা কত খানা, খানার কোনো অভাব নাই। আব্বাই তো খুশি হয়েছে। তো ইসু আলাহ সালাম আবার বলে দিছে যে এরপরে যদি আইয়েন আরো বেশি দেব। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আইলে আরো বেশি দেবো, তবে শর্ত আছে, ছোট যে বাইডা আছে এটারে নিয়ে আইবেন। কোন সুবহানাল্লাহ। তারা এবার আব্বার কাছে যায়, কয় আব্বা দেখছেননি কত খাবার দিয়েছে, কাউরে এত খাবার দেয় নাই। আবার যাওয়ার জন্য বলছে, তবে একটা কথা কইছে যে আমাদের ভাই বিনিয়ামিন রে নিয়ে গেলে নাকি বেশি খানা দিব। ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ফেলাইয়া কানতে লাগলেন, কয় আয় রে, এর আগে আমার একটা ফুট খোয়াইছি, আবার আদরের ফুটটা তোগো কাছে দিয়া দিতা। কয় না দেন, অনেক বুঝায় শুনাইয়া বিনিয়ামিন রে নিয়ে আবার অনেকদিন পরে আইসে ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন রে ঘরে নিয়ে অনেক আপ্যায়ন করছে। আর কি করছে জানেননি? এবার তাদেরকে অনেক খাবার দিয়েছে। আর প্রত্যেকের জন্য যেই বস্তাগুলি রেডি করা হয়েছে, ব্যাগগুলি রেডি করা হয়েছে, রাজদরবার থেকে বিনিয়ামিনের জন্য যে প্যাকেটটা করা হয়েছে, ওই প্যাকেটের মধ্যে রাজদরবারের একটা পেয়ালা ঢুকাইয়া দিছে। কি করছে? ছোট ভাই বিনিয়ামিনের ব্যাগের মধ্যে একটা রাজদরবারের দামি পেয়ালা ঢুকাইয়া দিছে। সব রেডি, তারা যাইব গা। এমন সময় এই রাজদরবারে একজন লোক যে দায়িত্ব ছিল, সে কয় ইউসুফ আলাইহিস সালামরে বলে, স্যার এই ফেলাটা তো হইতাছি না, দামি ফেলা। কয়টা কই গেল, দেখো তালাশ করো কোথায় পাওয়া যায়। তালাশ করতে করতে দেখা গেল যে বিনিয়ামিনের ব্যাগের মধ্যে আছে। কয় হের ব্যাগের মধ্যে ধরা পড়ছে, যেহেতু হেরে রাখা দাও, তা করে বিদায় করে দাও। সুবহানাল্লাহ। প্রেমের খেলা এটা, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বললেন তাদেরকে, দেখো আমাদের শরীয়তের বিচার হলো, যে কোনো কিছু নিয়ে যাবে অথবা যার ব্যাগের মধ্যে হারানো জিনিস পাওয়া যাবে তাকে বন্দি করে রাখা, তাকে রেখে দেওয়া। তোমাদের ছোট ভাই বিনিয়ামিন, তো তার ব্যাগের মধ্যে কি পাওয়া গেছে? আমাদের দামি পেয়ালাটা পাওয়া গেছে, এখন তো তাকে নিয়ে যেতে পারবা না। তারা সবাই খুব কান্নাকাটি করছে। দেখেন এর আগে আমগো একটা ভাইয়া ছিল ইউসুফ রে নিয়ে গেছিলাম, বাঘে খাইয়া ফেলছে। তো এই সময় আব্বার কাছে খুব অনুনয় বিনয় করে আনছিলাম, ইউসুফ রে ফেরত দিতে পারি না। এখন যদি বিনিয়ামিন রে ফেরত না দেই তাইলে আব্বাই মারা যাইব। কি করব? এখন তাকে আপনাকে দিতেই হবে। কি লাগবো বলেন, দরকার হয় খানা যেটি দিচ্ছেন এটি রাখা দেন।